হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো এটা হচ্ছে বাড়ির কালী পুজোর দিনের ব্লগ। আশা করছি সবাই দেখার জন্য এক্সাইটেড আছো। ফেসবুকে অনেকেই বলেছো যে দিদি ব্লগ কবে আসছে। তো ব্লগ কিন্তু চলে এসেছে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। মাকে আনার প্রস্তুতি কিন্তু চলছে। এই যে প্যান্ডেলটা হয়ে গেছে সেটাকেই ফুল দিয়ে সাজানো হচ্ছে। এখানেই কিন্তু মাকে বসানো হবে। আর ওই সাইডে হচ্ছে রান্না, সমস্তটাই দেখাচ্ছি। এখানে এই যে সমস্ত সবজি কাটা হচ্ছে আর এদিকে হচ্ছে রান্না। তারপরে এই যে আমরা কিন্তু রেডি হয়ে চটপট টোটো নিয়ে চলে যাচ্ছি মাকে আনতে। আর এসে দেখছি একদম ফ্রন্টেই একদম কুমোরটুলি রাখা রয়েছে, মানে টোটো থেকেই দেখতে পেলাম। এত সুন্দর হয়েছে প্রতিমাটা, কি বলবো। মুখটা এতটা সুন্দর আর এতটা মিষ্টি, জাস্ট মুগ্ধ হয়ে গেছি দেখে। তো চলো তোমাদেরকে কাছ থেকে একটু দেখাই। মায়ের মুখটা না জাস্ট অসম্ভব সুন্দর হয়েছিল, মানে মুখটা দেখে মনে হচ্ছিল তাকিয়েই থাকি। আর এই যে এখন মাকে তোলা হচ্ছে টোটোতে, টোটোতে করে মা যাবে আজকে আমাদের বাড়িতে। তো চলো যাওয়া যাক। আর এই যে বাড়িতে চলেও এসেছি আমরা। এছাড়াও কিন্তু ছিল আজকে আমাদের যে পুচকুটা বাড়িতে এসেছে নতুন অতিথি, দেখিয়েছিলাম তোমাদেরকে আগেই যে আমার ননদের মেয়ে হয়েছে। ওর কিন্তু 1 মান্থ কমপ্লিট হলো আজকের দিনে। তো আমরা ভাবলাম একটু ছবি তুলে নিই। আর এই যে যতবার এক সাজাচ্ছি ততবার ও হাত দিয়ে ঘেঁটে দিচ্ছে। তো ওর কিন্তু 1 মান্থ হয়ে গেল বয়স। তারপরে এই যে এইদিকেই হচ্ছে আমাদের ভোগ রান্না। তো ভোগ রান্না কাকিমারা করছে আর এইদিকে হচ্ছে ফল বানানো হচ্ছে। তো আমি বসে বসে দেখছিলাম, এই যে পুচকুকে কোলে নিয়ে দেখছিলাম। ও ঘুমিয়েও পড়েছে, ওকে রেডি করলাম, করে সাজানো হলো, ছবি তোলা হলো, তারপরে এই যে ঘুমিয়ে গেছে। যাই হোক, এখন আমাকে যেতে হবে রেডি হতে, কারণ আমি আজকে একটা মেকআপ আর্টিস্ট বুক করেছিলাম। মেকআপ আর্টিস্ট প্লাস ননদ বলা যেতে পারে, একদমই আমার বাড়ির পাশে বাড়ি। তো ওর কাছেই ভেবেছি আজকে সাজবো একটু। আজকে আমি যেহেতু কালী পুজো, তাই আমি একদমই গরদের একটা শাড়ি পরেছি। তো দেখা যাক আজকের লুকটা কেমন হয়। তো তোমরা পুরোটা দেখতে থাকো কিন্তু। তো আমি কেমন মেকআপ চাই সেটাই বলছিলাম, যে চোখগুলো একদম টানা টানা হবে। ভেবেছিলাম এটা ভয়েস দেবো অরিজিনাল, কিন্তু হলো না, কারণ পাশেই দেখলাম মিউজিক চলছিল, কপিরাইট হয়ে যাবে বলে দিতে পারলাম না। তো এই যে ফাইনাল লুকটা, এখনও হেয়ারটা বাকি আছে। আর সিরিয়াসলি বলছি, ভীষণ সুন্দর হয়েছিল লুকটা। সবাই বলছিল যে ভীষণ ভালো লাগছে। আর এই যে আমার ননদ, ওকেও এখন মানে সাজানো হচ্ছে। তো আমরা দুজন মিলে সাজলাম। তারপরেই ঝটপট নিচে চলে এলাম। ভালো করে তোমাদেরকে ফুল লুকটা দেখাতেই পারলাম না, কারণ প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। এত ব্যস্তর মধ্যেও যে আমি করেছি ভ্লগ, এটাই মানে আমার কাছে অনেক কিছু ব্যাপার। কারণ তাড়াহুড়োর মধ্যে আমি কিন্তু চলে এসেছিলাম, ঠাকুরের পুজো কিন্তু বসে গেছিলো। তো এই যে পুজো শুরু হয়ে গেছে, আর এই যে ও কাসর বাজাচ্ছে। আর এই যে পুজো যেহেতু বসে গেছে, আস্তে আস্তে সমস্ত রিলেটিভস আসা শুরু করেছে। আর এই যে আমার ফাইনাল লুক, আমি ফুলটাও দিতে পারিনি, তাড়াহুড়ো করে চলে এসেছি কারণ পুজো বসে গেছিলো। এই যে একটা মিষ্টি ননদিনী। আর আমার ফুল লুকটা সবাইকে অবশ্যই দেখাবো। তো সত্যি বলছি, আমার নিজের কাছে আমি নিজের ভীষণ ভালো লেগেছিলো আমার লুকটা। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর আজ যেহেতু বাড়ির পুজো, তাই ভাবলাম যে সমস্তটাই জুয়েলারি পরবো, গোল্ড। তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল এরকম নোজ পিন পরার, তো নোজ পিনটা আমি নিয়েছিলাম। আর এই যে এখন হচ্ছে ঠাকুরের ভোগ দেওয়া হচ্ছে, তাই ঢেকে দেওয়া হয়েছে। তারপরে এই যে নতুন অতিথিকে নিয়ে বসলাম। আর প্রচণ্ড কাজ ছিল, কারণ হচ্ছে অনেক আওয়াজ হচ্ছিল, কাসর ঘন্টা বাজছিল, প্রচুর আওয়াজ হচ্ছিলো। ওর ঘুম পাচ্ছিল, ঘুমোতে পারছিল না। এইভাবে আমি ওকে ঝাঁকাচ্ছিলাম। ও মানে এরকমভাবে ওকে দোলালেও দারুণ ঘুমাই, তো আমি এইভাবে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। আর এই যে সমস্ত রিলেটিভস আসা শুরু করেছে, এই যে আমার ফ্রেন্ডসরা এসছে, বোনরা এসছে। তো
তো আরও কারা কারা এসছে অবশ্যই কিন্তু দেখাবো। তার আগে ওদের সাথে একটু কথা বলে আবার চলে এলাম পুজোর কাছে। এখন হচ্ছে যজ্ঞ, তো যজ্ঞটা হলেই পুজোটা সমাপ্ত হবে। আর এই যে আমরা, আর ভিডিওতে হয়তো ওকে দেখানোও হবে না, কারণ হচ্ছে এতটাই ব্যস্ত থাকবে আজকে সারাটা দিন, বুঝতে পারছো বাড়ির কাজ। আর এই যে সবাইকে আমি একটুখানি ফোঁটা দিচ্ছি, যজ্ঞের ফোঁটা। তো প্রচণ্ড যেহেতু বাড়িতে চাপ রয়েছে, তাই হয়তো বাড়ির সবাইকে এক জায়গায় পাওয়াও যাবে না, তো সকলকে আমি দিয়ে দিচ্ছি ফোঁটা। আরও কিন্তু বেশ অনেকেই আসবে, কয়েকজন ক্রিয়েটারকেও আমি ইনভাইট করেছি, কয়েকজন ক্রিয়েটার ফ্রেন্ড আছে আমার খুব ক্লোজ। তার মধ্যে যে তিতলি চলে এসছে, তিতলিও কিন্তু খুব ভালো ভিডিও করে, তো তিতলিও চলে এসছে। আর এত লেট করে এরা আসে না, কি বলবো। তো এই যে তিতলি এসছে, আরও অনেকে আসবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এই যে আমার বান্ধবী বোন আর বান্ধবীর বর আর ছেলে তাড়াহুড়ো করে খেতে বসে পড়েছে, কারণ ওরা যাবে বাড়িতে। কত বলছি থাকার জন্য, কথা শোনেই না। তারপর ওদের সাথে দেখা করে আমি চলে এলাম এদিকে সব সুন্দরীগণ বসেছিল, সেটাই এসে বলছিলাম যে সব সুন্দরীগুলো এক জায়গায় বসে রয়েছে। আর এই যে বাচ্চা মেয়ে কোলের ওপরে বসে আছে, আদতে কিন্তু বাচ্চা না। যাই হোক, যখন ভিডিওটা দেখবে আমি এইসব বলেছি, আমাকে প্রচুর ঝাড়বে। তো ওদের সাথেও কিছুক্ষণ দেখা করলাম। আর এই যে এই মেকআপ আর্টিস্টটা আমার ভীষণ সুন্দর সাজিয়েছে, সিরিয়াসলি খুব সুন্দর সাজিয়েছে, দেখতেও নিজে খুব মিষ্টি। আর এই যে বাইরে এসেই দেখছি আমাদের ভ্লগার মিতু চলে এসেছে। ভ্লগার মিতুকে তো তোমরা সবাই মোটামুটি চেনো, প্রান্ত এসছে, মিতুর হাজবেন্ড এসছে। আর এই যে আমাদের সিঙ্গার রুদ্রদীপ চলে এসেছে। তোমরা অবশ্যই রুদ্রদীপকে নিশ্চয়ই আমার সাথে দেখেছো ভিডিওতে। আর এছাড়া রুদ্রদীপের যারা গান শুনেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিছুদিন আগেই একটা মিউজিক ভিডিও লঞ্চ হয়েছে, কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানিও, আর কারা কারা দেখেছো জানিও। আর এই যে আমার ভাইরা, দেখছি এরা এখানে আমার সাথে দেখা না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছে, কি আর বলবো। এদিকে দেখো রুদ্রদীপকে আমরা ক্যাটারিং করতে লাগিয়ে দিয়েছি। আসার সাথে সাথে আমরা খুব খেপাচ্ছি যে তুমি ক্যাটারিং করতে হবে, তোমাকে ক্যাটারিং করতে হবে। ও দেখছি সত্যি সত্যি ক্যাটারিং করতে শুরু করে দিয়েছে। আর ও যে ওর বউ বলছে যে তুমি ভালো করে ওর ভিডিওটা নাও, ভালো করে, ও বাড়িতে কোনো দিন কাজ করে না, এখানে ক্যাটারিং করছে, তাই ওর ভিডিওটা ভালো করে নিচ্ছি। যাই হোক, বেচারা নিমন্ত্রিত হয়ে এসছে, এসে নিয়ে এইসব করে আমরা খাটাচ্ছি ওকে, তার জন্য সরি। জানি ভিডিওটা যখন দেখবে তো অবশ্যই সরি বলে দিচ্ছি ভিডিওতে। আর এই যে সবাই খেতে বসেছে, মিতুরাও খেতে বসেছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা মিতুর ভিডিও দেখো। আমার তো বেশ ভালো লাগে, ওদের ভিডিও খুব ফানি ফানি ভিডিওস করে। আর এই যে এদিকে আমার ক্লোজ কিছু প্রিয় মানুষ চলে এসেছে, মানে রাজ অভিলিপ্সা আমার খুব ক্লোজ ফ্রেন্ডস, তোমরা জানোই। তো ওরাও চলে এসেছে। তারপরে এই যে সবাই চলে গেছে, আর বাজে তখন 12:30 রাত। খুব ক্লান্তও হয়ে গেছি, আর সত্যি খুব মনও খারাপ লাগছে যে সবাই কত হই হুল্লোড় করলাম, কত মজা করলাম, আর কত তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল। তো এখন এই যে আমাদের খাবার পালা, তো সবাই যে বসে পড়ছি বাড়ির সবাই খেতে, আর একবারেই সব নিয়ে বসে যাচ্ছি। আর সত্যি কথা বলতে সারাটা দিন কিচ্ছু খাওয়া নেই, পুরোপুরি উপোস। এখন 12টা বাজে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।